আমি হস করতে পারি না, কথাও করতে পারি না। এই যে পিঠে হওয়ার গাছ আছে না, এই মোড়া হিয়ার এই মাঝখানে সিটে এই দিয়ে পিঠে এসে ছাড়ছে। মাদ্রাসায় সময় মতো বেতন দিতে না পারায় এভাবেই অমানবিক নির্যাতনের শিকার ছোট্ট হাবিবুল্লাহ। শুধু মেরেই শান্ত হননি শিক্ষক, রেখেছেন অভুক্ত। আমি বেতন দিতে পারিনি, হয়তো আমার মা এসে 2 দিন আমার বাদ দেয় নাই। আমি কইছি যে মা এসে বাদ দিয়ে কথা জিজ্ঞেসে, আমি কইছি যে মই বাদ দেয় নাই। এবার মায়ে কইছে যে কে ওই বেতন দিতে পারিনি এইতে। মায়ে কইছে যে আমি আমু অনে বিয়েলে এবার বেতন দিয়ে যাবো অনে। এবার একটা ছাত্র হনছে, অন্য হুজুরদের করার পরে রাইতে আরও একটা পোলাই কইছে, এই পোলাটা করার পরে হেরে মারছে, ওই পোলাটার মারছে। এবার আমি কইছি, এবার কয় কি এই একটা পোলা আছে, তো মারদার কইতে গেছো কা, এইবারে আমারও মারছে। ঝালকাঠির রাজাপুর দারুল উলুম কওমি মাদ্রাসার ঘটনা এটি। প্রতিষ্ঠানটির শিক্ষক আলাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, 3 মাসের বেতন না দেয়ায় শিক্ষার্থীর ওপর চালিয়েছেন শারীরিক নির্যাতন। আমার ছেলেটা মারছে, আমি এই জন্য বিচার চাই, কেননা আমার ছেলেটার পিঠে অনেক আঘাত পাইছে, শ্বাস করতে পারে না, জ্বর আসছে। তারপর আমি নাপা খাওয়াইছি, এতে কিছু কমে নাই। পরে আমি মেডিকেল নিয়ে গেছি, এই আজকে যাইয়া ওষুধ আনছি, এই নিয়ে আমি এইখানে আসছি। এখন আমার ছেলেটার আপনারা এদের জন্য আমি একটা বিচার চাই, যে যেন বিচার করে। 6টা মাইক লাগাই লইছে, ডাউর সিউরে লই আমি এই যে পড়ছি, হেই নাতি আবার ওইরকম মারছে, আঘাত দিয়েছে, মুখ ফুললে উঠছে, হওয়াজ করতে পারে না, আমার নাতি এইরকম মারছে। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষকের সাথে যোগাযোগ করতে চাইলে মেলেনি তার সন্ধান। তবে মাদ্রাসা পরিচালক জানিয়েছেন, শিক্ষার্থীকে পিটিয়ে প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ করায় অভিযুক্ত শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে। এরকমের ঘটনাও এই মাদ্রাসায় ঘটে না ইতিপূর্বে। তাই এখন তাও বলছে হুজুর, যেহেতু আপনি এটা করিয়ে ফেলাইছেন, এটা তো নিষেধ, আমরা তো এটার বিচার করতে পারতাম বা আমরা দেখতাম, আর অতিরঞ্জিত ভালো না এটা করছেন, সুতরাং আমাদের মাদ্রাসায় কানুনের খেলাফ, সেজন্য ওনারে তৎক্ষণাৎ আমরা বিদায় করে দিছি যখনই আমরা শুনছি। আবাসিক অনাবাসিক মিলিয়ে এই মাদ্রাসাটিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 5 শতাধিক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।